সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী মিস্টার রবিউল আলম একটা বক্তব্য দিয়েছেন যে সম্মতির মাধ্যমে যদি কোনো অর্থ আদায় হয়, অর্থাৎ যেটা সমঝোতার মাধ্যমে আর কি, তাহলে সেটাকে চাঁদাবাজি বলা যাবে না। সম্ভবত এরকম কিছু বলেছেন, আমার যদি ভুল না হয়। তো এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ট্রল হচ্ছে। নতুন তো, তারা নতুন, হয়তো কোনো শব্দ চয়নে সমস্যা হতে পারে, পরবর্তীতে শোধরে নেবে। এছাড়া উনি ওই যে অটোরিকশা, সে ব্যাপারেও বলেছেন অটোরিকশা এভাবে দেশের মধ্যে চলতে পারে না দোর্দণ্ড প্রতাপের সাথে। আমি এটার দ্বিমত প্রকাশ করছি, কারণ একটা সভ্য সমাজে এই যে রিক্সা, মানবচালিত যান, মানুষের ঘাড়ের উপর দিয়ে চলা, এটা কিন্তু খুবই কষ্টদায়ক। মাঝে মধ্যে দেখি, কিছুদিন আগেও এই যে রমজানেই দেখলাম, ইত্তেফাক মোড়ে এক রিক্সা চালক ঘুরে পড়ে গেছে। রোজা রেখে এই মানুষকে বইয়ে চলা, নিজের দুই পায়ের উপর ভর করে, এটা অসম্ভব কষ্টকর, কিন্তু দরিদ্রতার কারণে মানুষ করে। অটোরিকশাকে যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে সেটা ঠিক হবে না। এর কারণ হচ্ছে কি, এগুলো তো অনেক মানুষের একটা রুটি রুজির একটা ব্যবস্থা করে। এতে করে রিক্সার একটা আধুনিকায়ন হচ্ছে। আস্তে আস্তে মানুষ অটোরিকশার দিকে যাচ্ছে। নিজের পায়ের শক্তিচালিত যে রিক্সা, সেটা ধীরে ধীরে কমে যাচ্ছে, মানুষের কষ্ট লাঘব হচ্ছে। যদি অটোরিকশা বন্ধ করার কোনো প্রয়াস চালানো হয়, তাহলেও কিন্তু এগুলো চলবে অবৈধ পথে। ওই যে ঘোড়া মার্কা, হরিণ মার্কা, এগুলো দিয়ে বিভিন্ন অসাধু যে সমস্ত আমলা কামলা রয়েছে, তারা অর্থ কামানোর একটা ব্যবস্থা করবে। এগুলো বন্ধ করা যাবে না। তবে আমার মনে হয় সরকার যদি এই অটোরিকশাগুলোকে লাইসেন্সের আওতায় আনে, মাসিক যদি তাদের থেকে কিছু অর্থ সংগ্রহ করা হয়। আওয়ামী সরকারের আমলে তো পুলিশের বিভিন্ন জোনে জোনে ভাগ করে অটোরিকশাগুলো থেকে টাকা আদায় করা হতো। বিভিন্ন থানার আন্ডারে হাতি মার্কা, ঘোড়া মার্কা, তারপরে হরিণ মার্কা, এ সমস্ত লোগো লাগিয়ে দিয়ে মান্থলি 3,000 টাকা করে এই অটোরিকশা থেকে চাঁদা নেওয়া হতো। আমার মনে হয় অটোরিকশাগুলোকে বৈধ করে দিলে, এদেরকে সরকারিভাবে লাইসেন্স দিলে, সরকারের কিন্তু একটা বিশাল রাজস্ব এখান থেকে আসবে। অনেক দারিদ্রতাও ঘুচবে, মানুষের কষ্ট